মানে ওই গানটা মাইকে বাচ্চা বলা এত মদিলুর দেখ দেখ একটা মেয়া লোক কেমন কাঁদছে দেখ। ও তোরে বাবা এই সুটটাতে এত ভাব বাইরে গেল যে কাইটা ভাষান দিছে। হ্যাঁ মা, তুমি কাঁদছো কেন মা? আমরা তো এই শুরু করলি, শুরু করতে করতেই আমাদের এই সুরের ভাবে আকুল হয়ে কাঁদছো। না না বাবা, তোমায় ভাবে আমি কাঁদি নাই। কাল রাতে এই তুমি যেমন ভেবাছো অমনি ভেবায় ভেবায় আমার একটা গাভিন বেড়ি মরে গেছে। তোমার গলাটা শুনে, ভেবানিটা শুনে আমার বেড়িটা মনে পড়ে গেল, সেই জন্যই আমি কাঁদছি। ও বাপ, কীর্তন শুনে লই রে, এই শালা ভেড়ির দুঃখে কাঁদছে। তবে আর ভেবাস না, শুরু করে দেন। এই ছেলে বইটা দোহাড়ির মতো থাকবে। দোহারির মতনই আছি, তুই শুরু তো কর না। শুরু করছি। জয় রাধে শ্যাম শ্যাম। তবে আমাদের এখানে আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি। আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। ভাই এ পালা চলবে না, পালা অন্য করো, ঘুরিয়ে মারো, পালা ঘুরিয়ে দাও। জয় রাধে শ্যাম শ্যাম। তবে আমি এই তপন গোস্বামী আমি চ্যালেঞ্জ করে বলছি, মদ খাওয়া খুব ভালো জিনিস। আমি বলছি এই পালাটা হবে। জয় রাধে শ্যাম। তবে এখানে আমার ভক্তমতী মায়েরা এবং শ্রীমন্ত্র বাবারা আছে। ওই মত করলে কিছু আমি প্রশ্ন বলবো, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমার প্রথম প্রশ্ন, যারা মদ খায় তপন গোস্বামী চ্যালেঞ্জ করে বলছে তারা সহজে বুড়ো হয় না। হরিনামে কি বললো? কি বলেছে? এই তুই মদ খেতে মানা করিস কেন, কি বলেছে নাকি? হরিনামে কি বলছে? যারা মদ খায় তারা কোনোদিন বুড়ো হয় না। ওরা ভুল বলেছে। থাম দাঁড়া, গুরুদেবের পুরস্কার দেবো, থাম। জয় রাধে শ্যাম শ্যাম। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আবার আমি চিৎকার করে বলছি তাদেরকে সহজে কুকুরে কামড়ায় না। এবার আমি মদ নেশে বুড়ি গোলা টিপে ধরেছি, যা সে কথা। হরিনামে কি বললো? কি বলেছে? যারা মদ খায় তাদের কোনোদিন কুকুরে কামড়ায় না। ওরা ভুল বলে, কি সব বলছিস? থাম দাঁড়া, গুরুদেবের পুরস্কার দেবো, থাম। আমার শেষ এবং আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ করে বলছি তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি কখনো হয় না। মদ খেয়েছি, চাট পাইনি, কামড়ে চাট তৈরি করছি। আমার মাথা রাখা
এই গুলিটা কি বললো? কি হয়েছে? যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। আমার গুরুদেব কিচ্ছু জানে না। ঠান্ডারা গুরুদেবের পুরস্কার তো হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে। আমাকে মাফ করবে গুরুদেব, আমার কাছে টাকা নেই গুরুদেব। তবে এখানে আমার অনেক ভক্তি মায়েরা আছে, বাবার আছে, পঞ্চবলী উত্তর দিতে পারছেন না। আমি বলে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনুন। আমার প্রথম প্রশ্ন কি ছিল? যে যারা মদ খায় সহজে বুড়ো হয় না, তাই তো? তা ওরা বুড়ো হবে কি? মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায়। এখানে ঘুমাতে আছি, তোর বাপ কি বললে শোন। তোরা নাকি মদ গিলে গিলে বুড়ো হওয়ার আগের গর্তের ভেতরে ঢুকবি। আর মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো? গুরুদেব আমার টাকা ফিরিয়ে দাও, টাকা ফিরিয়ে দাও। টাকা ঘুরে যায়। টাকা ফিরিয়ে দাও। বসো, শান্ত হও, শান্ত। এই তোরা যারা কেন পিস্তল ফেলে দিলি না? বুড়ি আমার খালি চিংড়ি কাটছে কেন? তবে আমার এখানে ভক্তিমতী মায়েরা আবার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায় না, তাই তো? তা ওদের কুকুরে কামড়াবে কি করে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। কি বললো? তোর গুরুদেবের অবস্থা দেখ। কি বলে তোরা নাকি মদ গিলে কুকুরের পাশে শুয়ে থাকে? টাকা তো সব জলে ফেলে দিছি রে। আর টাকা দেবে না, যখন খুলবে যে শোধ করে নেবো। আর ভাই নতুন কাজ দিলেন করে আমার লাশ এবং আমার শেষ পর্যন্ত কি ছিল? যারা মদ খায় তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না, তাই তো? তা চুরি কিংবা ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, ঘুমোতে গেলে ঘুমোতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়িতে যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। হরিণায়পুরি ভক্তি চলে গেছে, এবার মুড়ি বিলি করো সব। আমার মদ না খেলে মাথা ঘোরে, মদ না খেলে মাথা ঘোরে, আমার দু চোখে ঘুম আসে না, তাই মদ খাওয়া ভাই ছাড়া যাবে না। ও বন্ধুরে, মদ খাওয়া ভাই ছাড়া যাবে না।